বিশ্বকবি তখন 17 বছরের আয়ু এবং সে তখন ইংল্যান্ডে যাবে। তো ইংল্যান্ডে যাওয়ার আগে ইংলিশ ভাষাটা শেখা বা সেসব আদব কায়দা শেখার জন্যে বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর তাকে নিয়ে গেলেন তার এক পরিচিত বন্ধুর কাছে। তার নাম ছিল পাণ্ডুরাম তারকের এবং তার এক মেয়ে ছিল যাকে তিনি নলিনী নাম দিয়েছিলেন অন্নপূর্ণা তারকের। সে সদ্য ইংল্যান্ড থেকে ফিরেছে, ইংলিশ তার খুবই ভালো এবং সে হয় তার ইংলিশের শিক্ষিকা। ধীরে ধীরে ইংরেজি শিখতে শিখতে বিশ্বকবি তার কাছে প্রেম গল্পটা শিখলেন। সে শৈশব আয়ুতে তার কাছে সে প্রথমবার তার প্রেমে পড়লেন এবং নলিনীও তার লেখা নিয়ে সর্বদা বলতেন যে আমি যেন আমরণ তোমার এই লেখা শুনতে পাই। তবে আগে চলে এই প্রেমটা পূর্ণ হতে পারত না, যেহেতু মহর্ষি রবীন্দ্রনাথ ঠাকুর এই মানে ইন্টার রিলিজিয়ন জিনিসটাকে খুব একটা মেনে নিতে পারলেন না। তো এই অপূর্ণ প্রেমটা এবং এই যে গানটা তিনি যখন আগে শুনেছিলেন তারপর তিনি একটা গান লিখতে লেগে পড়ে বলেছেন। তো সে কোন গানটা শুনে এই গানটা বানিয়েছিলেন সেটা এখন আমি গাইতে পারছি। গাইছে না, ওটা যে গান থেকে অনুপ্রাণিত হয়েছে সেই গানটা।